হ্যাশট্যাগ আর্চিনামার পুরী সিরিজের এটা সেকেন্ড ব্লগ। পুরীর না জানা নানান রকম সাইড নিয়ে এই ব্লগগুলো থাকছে আমার নজরিয়াতে। আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ আর্চিনামা। আজকে চলে এসেছি পুরীতে আমাদের দ্বিতীয় দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। পুরীতে আমরা যখন গেছি ওই পয়লা বৈশাখের সময় গরমটা বেশ ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মতন এতটাও ছিল না। সমুদ্রের পাড়ে গরমটা কিন্তু সয়ে গেছিল। সুপ্রভাত সকলকে। আজকে আমি রয়েছি পুরীতে, পুরী উড়িষ্যা পুরীতে। নববর্ষের দিন আজকে। নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে মেনলি আমি পুরীর সাইট সিন গুলো কি কি করলাম সেটা দেখাবো। আগেও করা রয়েছে, কিন্তু এখানে এলে ঘুরতে তো হবেই, সেই জন্য সেই সাইট সিন গুলো দেখাবো। আর এই পুরীর বিচে সকালটা আমরা কিভাবে মজা করলাম, বিকেলটা কিভাবে মজা করলাম, সেটা সবটাই এই ব্লগে থাকবে। কিন্তু আজকের ব্লগে মেনলি পুরীর প্রথম দিনে আমরা কিভাবে সি বিচে মজা করলাম এবং আশপাশের সাইট সিনিং গুলো দেখলাম সেটাই বলবো। ছেলেকে খাইয়ে এনেছি, নিজেরা বেশি কিছু খাইনি। গরমে আমি বেশি খেতে পছন্দ করি না, ডাবের জল খেয়েছি। আর মেনলি ছেলে উঠে চড়েছে, একটু আবার চড়বে করছে, কিন্তু একটু ভয় তো লাগে। আমি চড়তে পারিনি, আমার একটু ভয় লাগে উঠে। মা আর ছেলে চড়েছে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সবটাই শেয়ার করব। আর পুরীর সমুদ্রের জলটা দেখাই, এত নীল এত নীল, এই জন্য বারে বারে পুরীতে ফিরে আসা এই জলটার জন্য। দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দিই। হোটেল থেকে বেরিয়ে মনে পড়লো, আরে আমি তো আমার সানগ্লাসেসটা আনিই নি। আর এখানে তো অনেক দোকান আছে, তাই ভাবলাম এই ছোটো একটা দোকান থেকে একটা সানগ্লাস কিনে নিই। আর এই সানগ্লাস কিনতে এসেই দেখা হয়ে গেল এই জিএসডিটার সাথে। ডগিটা এত কিউট আর এত শান্ত হয়ে বসেছিল, দোকান পাহারা দিচ্ছিল বলতে পারেন। তারপর ওর সাথে দেখা সাক্ষাৎ করে আমরা চলে এলাম বিচের দিকে। বিচটা কিন্তু বেশ গরম ছিল, কিন্তু গরমটা আমাদের এখানের গরমের মতন নয়। ওয়েস্ট বেঙ্গলের গরম একরকম আর পুরীর গরম আরেক রকম। পুরীতে গরমটা ঠিক গায়ে লাগে না, সূর্যের তাপটা অনেকটা থাকলেও হাওয়ার সাথে কিন্তু সেটা মিলিয়ে যায়। তারপরে যখন আমরা বিচে পৌঁছলাম, দুটো চেয়ার ভাড়া করে নিলাম, আর ছেলে কোনো কিছু না দেখে স্যান্ড অ্যাক্টিভিটি করতে বসে গেল। প্রত্যেকবার সমুদ্রে গেলে ওই একটা সেট করে স্যান্ড অ্যাক্টিভিটি করার এই জিনিসগুলো কেনে। সেখানে তাকে একটা ছোট্ট বালতি, একটা কোদাল, একটা ওই কাচুনি মতন আর জল দেওয়ার জিনিস। বাকিগুলো না লাগলেও ওই কোদাল ছোট্টটা আর বালতিটা কিন্তু খুব কাজে লাগে এই স্যান্ড অ্যাক্টিভিটিতে। আমরা এটা কিন্তু স্বর্গদ্বারের থেকে বেশ খানিকটা দূরে রয়েছি, তাই এটা একটু ফাঁকাও রয়েছে বিচটা। এত গরম, তাই ডাবের জল তো মাস্ট। আমি একটা ডাব কিনে আগে ছেলেকে খাইয়ে নিলাম। আগে ডাবের জল খেতে ও খুব একটা ভালোবাসতো না, বোতলে করে দিলে খেত। এখন নিজে বড় হয়ে যাওয়ায় নিজে নিজে একাই স্ট্র দিয়ে খেতে পারে। বেশ কয়েক মাস হলো যে ডাব ও নিজেই একা স্ট্রতেই খায়। যাই হোক, তারপরে মনে হলো যে না, যখন আমরা বালির শহরে এসছি তাহলে একটু উটে চড়া যাক। আমি যেহেতু উটে ভয় পাই, এদিকে মা বললো না না আমার কোনো ভয় নেই, আমি ভাইকে নিয়ে ঠিক উঠে যাব। তাই ভাবলাম যে ঘোড়া দেখতে পাচ্ছি না, ভেবেছিলাম ঘোড়াতে চড়াবো। ঘোড়ার হাইটটা একটু শর্ট হয় তো খুব একটা ভয় লাগে না, কিন্তু ছেলে মা দুজনেরই কোনো ভয়ের বিন্দুমাত্র লেশ মাত্র নেই। ওরা উঠে পড়লো উটের পিঠে, আর উটও টকবক টকবক করে বেশ সুন্দর করে মুখটি তুলে চলল সমুদ্রের বালুকাময় পথ দিয়ে। ছেলে বলতে নেই, মানে গোটা জার্নিটা এত সুন্দরভাবে কাটিয়েছে। জগন্নাথের কৃপায় এই গরমেও কোনো রকম ডিহাইড্রেশন হওয়া বা পেট খারাপ হওয়া, বদহজম হওয়া কিচ্ছু প্রবলেম হয়নি। এবং এবারও খুব সুন্দর করে দারুণভাবে মজা করেছে, কোনো শরীর অসুস্থ করেনি। খুব মজা হয়েছে। কতটা মজা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দেখা মিলল সাদা ছোপওয়ালা ফুটফুটে একটা পনির। আমি খোঁজ করছিলাম এই পনিগুলোর। পনিতে বাচ্চাকে বসালে খুব মিষ্টি লাগে আর খুব সহজে না চলাচল করতে পারে, যেহেতু পনিটার সাইজ খুব ছোট হয়। ছেলে তো মানে জলে নেমে নিজেকে পুরো রাজা মনে করছিল, পুরো বাঘ যাকে বলে। ঘন্টা দুয়েক জলে দাপানোর পর এত খিদে পেয়ে গেল, আমরা চলে গেলাম আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা খুব ভালো বাঙালি হোটেলে। এই দেখো মেনু, নানান রকমের মেনু রয়েছে। দুপুরবেলা খিদের পেট কিচ্ছু না ভেবে নিয়ে নিলাম একটা থালি। এটা ছিল কাতলা থালি। আর এক জায়গায় নিয়েছিলাম ভাত, ডিমের ঝোল, ডাল, ভাজা, দুটো মিলিয়ে নিয়েছিলাম। আর এই থালিটা
প্রত্যেকটা রান্না মানে অপূর্ব। পুরীতে খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হয় না, এটা সত্যি পুরীর একটা ভালো দিক। আর ছেলেকে খাওয়ানোর জন্য নিয়ে নিলাম ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ডিম সেদ্ধ, ওর খুব প্রিয় খাবার, খাওয়া নিয়ে কোনো সমস্যাই নেই। তাই দুপুরবেলা একটু রেস্ট করে 4টে সাড়ে 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম একটা অটো ভাড়া করে আশপাশের মানে সাইড সিনটা করব বলে। এই যে আমরা এটা আমাদের যে হোটেল সেখান থেকে সোজা চলে যাচ্ছি বিপত্তারিণী মন্দিরের দিকে। আর এই জায়গাটা খুব ফাঁকা, খুব সুন্দর, নির্জন, এত অপরূপ সুন্দর যে তোমাদের এই জায়গাটা এলে ভীষণ ভালো লাগবে। বিপত্তারিণী মায়ের মন্দিরে কিন্তু বিরাজমান রয়েছেন জগন্নাথ। আর এই বিপত্তারিণী মার মূর্তি দেখলে তোমাদের মন ভরে যাবে। যারা পুরীতে গিয়ে এখনও বিপত্তারিণী মার মন্দিরটা যাওনি অবশ্যই কিন্তু যেও, অপরূপ রূপ। চারপাশে সবকিছু দেখতে বেরিয়েছি সাইট সিনিং করতে। আর এখন আমরা রয়েছি বিপত্তারিণী মন্দিরে। বিপত্তারিণী মন্দির এটা চণ্ডীবাড়ি নামে পরিচিত, আর যেখানে জগন্নাথ দেবেরও একটা বড় মূর্তি রয়েছে। আর বিপত্তারিণী মা কালী হিসাবে এইখানে বিরাজমান, ঠিক একদম ফাঁকা সমুদ্র বিচের পিছনেই রয়েছে। তোমরা ব্লগটা দেখো, আজকে অনেক চমক রয়েছে। কাজু ক্ষেতের আশপাশ দিয়ে চলতে চলতে আমাদের নেক্সট গন্তব্য ছিল গুপ্ত বৃন্দাবন। বছরখানেক আগে আমি এরকম অনেকগুলো ভ্লগ করেছিলাম পুরীর, তখন হয়তো আমি অতটাও মন দিয়ে ভ্লগিংটা করতাম না বা টেকনিকগুলো অতটাও ভালো জানতাম না, তাই হয়তো গল্পটা ভালো করে তোমাদের সাথে বলা হয়ে ওঠেনি। তবে সেই ভ্লগটাও ভালোই ছিল, এটা আবার নতুন করে করছি। চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন পুরীর কোলে থাকা একটা দারুণ জায়গা, যেটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর। এখানে বিভিন্ন মূর্তি বানানো হয়েছে, প্রত্যেকটা মূর্তির পিছনে একটা করে গল্প। প্রথমেই গণপতি বাবাকে সামনে রেখে চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের ভেতরে। একদম সামনেই রয়েছে জগন্নাথ দেবের বিরাট একটা মূর্তি, দেখলে জাস্ট চোখ জুড়িয়ে যায়, অপরূপ রূপ। এই জগন্নাথ দেবের কিন্তু হাত রয়েছে, তোমরা লক্ষ্য করলে? তারপর চলে গেলাম গরুর দেবের কাছে, তোমরা দেখতেই পাচ্ছ গরুর দেব পাখা রয়েছে। এরপর এটা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা, এবং রাসলীলাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে কদম বনের নিচে, তোমরা দেখতে থাকো। আর ঠিক তার পাশে রয়েছে এটা হচ্ছে গোপালের গোয়াল ঘর। দেখো গোপাল, দেখো গোয়ালে গরুদেরকে তাড়াচ্ছে, খেলছে গরুদের সাথে। এখানে একটা নাট মন্দির রয়েছে। এইবার আসি, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে তার একটা অপরূপ রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে এই জায়গাটা যদি তোমরা ভ্রমণ না করো না, পুরীটা তোমাদের কাছে ইনকমপ্লিট থেকে যাবে। তাই পরের বার এলে অবশ্যই কিন্তু গুপ্ত বৃন্দাবনে এসো, দেখো কি অপরূপ রূপ দান করা হয়েছে। এইখানে মোট 12 না 13খানা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, এবং মাঝখানে রয়েছে দেবী লক্ষ্মী এবং নারায়ণ, এবং চারপাশে জগন্নাথ দ্বারা বেষ্টিত। দেখতে পেলে কতগুলো জগন্নাথ দেব রয়েছে। এটাও দেবী লক্ষ্মীর মূর্তি, তার উপরে রয়েছে একটা ময়ূর। খুব সুন্দর, আমি বলছি না, তোমরা না দেখলে ভাষায় বোঝানো যাবে না কতটা সুন্দর। প্রত্যেকটার পেছনে একটা করে গল্প রয়েছে। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরাট একটা মূর্তি, অনেকটা সোনার গৌড়ের মতন, কিন্তু সোনার গৌড় নয়, এটা মূর্তিই করা, অপরূপ দেখতে, অপরূপ। এইখানের এই পার্টিকুলার পোর্শনটা, এটা হচ্ছে মানে মহাদেব বাবা ভোলে মহেশ্বরের একটা বিরাট মূর্তি, এবং নিচে দেখো মা গঙ্গা বয়ে যাচ্ছে, মা গঙ্গারও মূর্তি রয়েছে। এখানে শ্রী চৈতন্যদেব বড় বড় পণ্ডিতদেরকে ধর্মের বাণী শোনাচ্ছেন সেইটা নিয়ে। আর এটা রাধাকৃষ্ণের একদম বৃন্দাবনের রূপ দেওয়া রয়েছে। ওপরে দেখো গাছগাছালিতে ঘেরা, গোল চাঁদোয়া করে দেওয়া রয়েছে, মানে এত সুন্দর রূপ দেখলে মন ভরে যায়। তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন মূলত এত রকমের মূর্তি দিয়ে বানানো যে তোমরা এলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। এবং নামটা গুপ্ত বৃন্দাবন কেন করেছে, আমার মনে হয় যে বৃন্দাবনের আদলে করেছে, সেই জন্য গুপ্ত বৃন্দাবন নামটা হয়েছে। আর অপূর্ব অপূর্ব মূর্তি রয়েছে, এই নিয়ে আমার সেকেন্ড বার, তাও মনে হচ্ছে না যে আমি মানে পুরনো কিছু দেখছি। এত সুন্দর করে সব দৃশ্য রয়েছে, কি বলবো, বলে বোঝানোর মতন নয়। এরপর চলে এলাম, দেখো বিরাট বড় বজরংবলীর মূর্তি, আর সামনে শ্রী রামচন্দ্রের সামনে বজরংবলী পুরো নিজেকে একদম সমর্পিত করেছে, সেটারই রূপ।
ওখানে ছিল জগাই মাধাই, আর এরপর হচ্ছে নৃসিংহদেব, মানে নারায়ণের যে সিংহ অবতার নৃসিংহ, সেইটার কিন্তু অবতার মা লক্ষ্মী বাজুতে বসে রয়েছে। আর এখানে দেখো একটা সুন্দর পুকুরের মতন করা হয়েছে, চারপাশে হাতিরা খেলছে, তারপরে হাঁসেরা খেলছে, মানে কনসেপ্টটা অসাধারণ, আমি কি বলবো। আর এখানে একটা শালগ্রাম শিলা রয়েছে, মানে কোষ্টি পাথরের, এটা আমার যদ্দূর মনে হয় যে নারায়ণ দেবীরই একটা রূপ হিসাবে দেওয়া রয়েছে। এখানে সবাই দিয়া জ্বালাচ্ছে। এই করতে করতে আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা শেষ হয়ে গেল। বেরিয়ে খুব তেষ্টা পাচ্ছিল, আর গোলা দেখলে আমি নিজেকে ঠিক আটকাতে পারি না, সে গোলাটা যতই খারাপ বানাক না কেন। তো এখানে আমি কালাখাট্টা নিয়েছিলাম, আমার খুব ফেভারিট একটা ফ্লেভার, কিন্তু এরা একদম বানাতে পারেনি। তো যথারীতি আমার ছেলের বায়না শুরু দেখে তারপর ওর হাতেই আমি দিয়ে দিয়েছি যে না তুই খা। আমি একটুখানি সিপ নিলাম, তারপর ও খেয়েছে। ওর আবার আমার মতন খাবার খাওয়ার খুব শখ। যাই হোক, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম। এটা ওমকারেশ্বর মন্দির। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মেনলি অনেকগুলো মন্দির রয়েছে তার সমন্বয়ে। আর মন্দিরে ঢোকার মুখে থাকে একটা বিরাট বড় সার। পুরো মন্দিরটা ঘুরে যদি তোমরা দেখো, এখানের ভাস্কর্য দেখলে প্রত্যেকটা ভাস্কর্যে একটা করে গল্প রয়েছে। যেমন এখানে বলরাম এবং পাশে শ্রী জগন্নাথ দেব দুজনেরই রূপ রয়েছে। শ্রী জগন্নাথ দেবের মাথার ওপরে সাপ রয়েছে, মানে জগন্নাথ দেবী যে নারায়ণ সেই গল্পটাই এই আঁকার মাধ্যমে বলা হয়েছে। এখানে রয়েছে লক্ষ্মী দেবীর মন্দির, আরও এখানে শ্রী রামচন্দ্রের মন্দির, তারপরে হচ্ছে এখানে রয়েছে রাধাকৃষ্ণের ঝুলন দোলায় দুলছে তার মূর্তি। আর দেখো পাখিদের খাঁচা রয়েছে, অনেক বদ্রি পাখি এখানে পোষা হয়েছে। এইগুলো হচ্ছে হিডেন জায়গা। অনেকেই পুরীতে এলে এগুলো না দেখে শুধু মন্দিরে পুজো দিয়ে বিচে ঘুরেই চলে যায়, কিন্তু আমার মতে এই জায়গাগুলো ভ্রমণ করা খুবই সুন্দর একটা ব্যাপার হবে যদি তোমরা করো। দেখো কি রূপ, মানে মোহিত হয়ে যাওয়ার মতন রূপ। তো সব জায়গায় একটা না একটা এরকম গাড়ি থাকবেই, আর যেখানে এরকম গাড়ি সেখানেই আমার ছেলে। মন্দিরে ঢুকেছি, মন্দিরের ভেতরেও এই গাড়ি রয়েছে। আর কি চড়ে নিয়েছে। ও যখন গাড়ি চড়ছিল ততক্ষণে আমি এই কোণারকের যে চাকাটা, পুরীর চাকা, সেই চাকাটাকে এখানে বানানো হয়েছে মন্দিরের পুজোর মাধ্যমে কাঠের, এবং প্রত্যেকে এসে এখানে কিন্তু এই চাকাটা ঘোরাচ্ছিল। আর একটা বাচ্চা তো ঘুরিয়েই যাচ্ছিল, খুব মজা পেয়েছিল। তারপরে আমরা চলে এলাম শ্রী রামচন্দ্রের মন্দিরে। রামচন্দ্রের মন্দিরে মানে কত সুন্দর রূপ দেখো, শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, আর পাশে একজন ছিল, এটা হতে পারে যে 4 ভাই একসাথেই রয়েছে। সেই দিনটা আমরা আমাদের ওই বিচটাতেই ছিলাম, আর স্বর্গদ্বারের দিকে যাইনি। স্বর্গদ্বারের দিকে কিন্তু বেশি ভালো মাছ ভাজা পাওয়া যায়। পরের ব্লগে তোমাদের শেয়ার করব যে কত রকমের মাছ ভাজা এবং কি কি খেয়ে। এখান থেকে একটু সোডা শিকাঞ্জি নিয়েছিলাম, ছেলেও খেয়েছিল। বাকিটা পরের ব্লগে।